হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বহু অপেক্ষিত ছবি মির্জার অফিসিয়াল টিজার নিয়ে। গতকাল রাতেই এই টিজারটা ড্রপ করা হয়েছে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা বানানো হয়নি। তো আজকে ফাইনালি সময় সুযোগ বার করে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে অঙ্কুশদার বার্থডে, সেই উপলক্ষে টিজারটা কিন্তু আমাদের সামনে ড্রপ করা হয়েছে। আমার এখনও মনে আছে 3-4 বছর আগে কলা মন্দিরে অঙ্কুশদার একটা ইভেন্ট হয়েছিল, বার্থডে ইভেন্ট। সেখানে গেছিলাম, দারুণ মজা হয়েছিল। সেই সময় ভিলেন রিলিজ করেছে বা করবে এরকম একটা সময় ছিল, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। তো মির্জার টিজার দেখতে দেখতে আমার সেই ভিলেনের লুকটা আর কি মনে পড়ে গেল, অঙ্কুশদা কি অ্যাকশন করেছিল। তো ফাইনালি টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা অবশ্যই বলবো। তার আগে অঙ্কুশদা তোমাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, হ্যাপি বার্থডে। আরও ভালো ভালো কাজ করো, আরও বড় জায়গায় যাও, আমরা সকলে এটা চাই। এবার চলে আসছি টিজারে এক কথা যদি বলতে হয়, 10 জনকে এই টিজারটা দেখানো হলে 8 থেকে 9 জনই, 80-90% লোক বলবে যে টিজারটা এক কথায় দারুণ হয়েছে। যেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে না, দারুণ এক কথায় লাগছে। মানে প্রত্যেকটা ফ্রেমে কিছু না কিছু ইন্টারেস্টিং কিছু ঘটছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। প্রথমে দেখানো হলো, মানে তাসে খেলার সাথে কম্পেয়ার করা হলো যে আন্ডারওয়ার্ল্ড এই অন্ধকার জগতের খেলাটা হচ্ছে তাসের খেলার মতন। তো এক এক করে গুলাম এলো। গুলাম মানে হচ্ছে কেউ হয়তো কারো অধীনে কাজ করে। সেখানে আমরা ঋষি কৌশিককে এতদিন বাদে বড় পর্দায় দেখতে পারবো, এটা বেশ ভালো লাগছে। সে হয়তো একজন কপ বা পুলিশ অফিসার, যে গুলাম মানে সরকারের হয়ে এসে কাজ করে আর কি, সেই ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে। সে এদিক ওদিকে সার্চ টার্চ করছে। দেন ঐন্দ্রিলাকে দেখানো হলো রানী, এবং বলা হলো যে এমন একটা কার্ড যে যখন তখন রং বদলাতে পারে। এবং সেটা আমাদেরকে দেখানো হলো যে মানে একটা মিষ্টি চেহারা থেকে হঠাৎ করে মুখে রক্ত রক্ত লেগে আছে ঐন্দ্রিলার। দেন শোয়েবের ক্যারেক্টারটা এলো, রাজা। দেন ফাইনালি কৌশিক গাঙ্গুলি যখন এন্ট্রি নিল না, বাস ছিটকে গেছি, দারুণ লেগেছে। সুলতান যে ক্যারেক্টারটা সে প্লে করতে চলেছে, দারুণ এক কথায়। তা আমি হচ্ছে অঙ্কুশদা কোথাও, অঙ্কুশদা সব কার্ড তো শেষ হয়ে গেল, ও বাবা সেখানে দিল অঙ্কুশদা আমাদেরকে একটা চমক। বললাম, আমি ভাবলাম সেই কার্ডটা যে খেলাটা মানে যে কার্ডটা খেলার কোনো রুল ফলো করে না, রুল ভাঙে, জোকার। ইয়েস, এবং ফার্স্ট পার্টের নাম দেওয়া হয়েছে জোকার, ভলিউম 1-এর নাম হচ্ছে জোকার। পার্ট 2-র নাম যখন মানে পার্ট 2 যখন আসবে তখন টিজারে হয়তো পার্ট 2-র নামটা দেওয়া হবে। এবং অনেকে বলছিল যে এখানে ক্যামিও আছে, তো ক্যামিওর তো কিছু আমি টিজারে পাইনি, কিন্তু শোনা যাচ্ছে যে ক্যামিও থাকবে। কে করবে না করবে সেটা নিয়ে যেহেতু আমি অফিসিয়াল কোনো নিউজ এখনও পাইনি, সেটা নিয়ে তাই আমি বলছি না। সেটা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি অঙ্কুশদা যখন এন্ট্রি হলো, যে ঝাঁপটা দিল, মানে দারুণ লাগলো এক কথায়। পিছনে আগুনের একটা চলে গেল, আর একটা প্রপার এন্ট্রি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে আরও গ্র্যান্ডার ওয়েতে দেখানো যেতে পারতো। তো টিজারটার সব কিছুই ভালো। একটার দিকে আমার যেটা মনে হলো সেটা ভালো বলে দিই একদম, যেটা আমার মনের মধ্যে আর কি দেখার পর থেকে মানে কেমন খচখচ করছে, যে আমরা যখন কোনো সিনেমার মাউন্টিং বা সিনেমাটা কত বড় স্কেলের দেখাতে চাই না, তখন আমরা ওয়াইড লেন্সে প্রচুর শর্ট দেখাই, ড্রোন শট দেখাই, ওয়াইড লেন্সের শট দেখাই। মানে ব্যাপারটা কত বড় স্কেলে হয়েছে সেই ওয়ার্ল্ডটাকে ধরার চেষ্টা করি। কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখলাম যে গোটা টিজারটাতে ক্লোজ শট অনেক বেশি ইউজ করা হয়েছে। এটা আমি জানি না কোন ইন্টেনশনে করা হয়েছে, হয়তো ক্যারেক্টারগুলোর বিল্ড আপ দেওয়া হচ্ছিলো বলে সেই ক্যারেক্টারগুলো ক্লোজ শট রাখা হচ্ছে। কিন্তু ওয়ার্ল্ডটার বিল্ড আপের জন্য কিন্তু ওরা প্রপার ওয়াইড যে ব্যাপারটা থাকে না, মানে বড় সড়ো হলে দেখার মতন যে একটা ব্যাপার থাকে, সেটা কোথাও কিছু আমার মিসিং লেগেছে। আরও একটু বেশি ইউজ করা আর দরকার ছিল বলে আমার মনে হয়েছে। নো ডাউট ডিরেক্টর সুমিত সাহিল, তারা বলিউডে ভালো ভালো কাজের সাথে যুক্ত হয়েছে, তো তারা মাউন্টিংটা সেভাবেই করবে। হয়তো ট্রেলারে আমরা সেই জিনিসটা পাবো। টিজার এক কথায় অসাধারণ হয়েছে। এই ধরনের বাংলা টিজার খুব কমই দেখা যায়। অনেকে বলবে যে এতে নতুন কী আছে, সেই তো অ্যাকশন সিনেমা, আন্ডারওয়ার্ল্ড, হ্যানা তানা। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে বাংলা কমার্শিয়াল সিনেমা যেখানে হারিয়ে যাওয়ার পথে বসেছিল, সেখানে জিদ্দা একা অনেকবার ট্রাই করছিল, সেখানে দেবদা ট্রাই করছে, অঙ্কুশদা ট্রাই করছে, পাড়িয়া খুব ভালো চলছে। এই যে ব্যাপারটা পরপর সিনেমা আসার যে ব্যাপারটা, এইটা কিন্তু একসময় সবাই করছিল, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছিলো। তো সেই মানে টাইম লাইনটা আবার ফিরে আসছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং হোক না একই ধরনের গল্প, কিন্তু সেটার প্রপার প্রেজেন্টেশন যদি থাকে, তাহলে কিন্তু সেই সিনেমাটাও হিট হয়ে যায়। আমরা এর আগেও দেখেছি অনেক রিমেক সিনেমাও হিট হয়ে বেরিয়ে গেছে, বলিউডে এখনও হয়। তো আশা করছি মির্জা সকলের খুব ভালোবাসা, সাপোর্ট সমস্ত কিছুই পাবে। ট্রেলারটার জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছে। সেখানে গল্পের কিছু ঝলক আমরা অবশ্যই পাবো। এখানে গল্পের সেরকম দেখানো নেই, জাস্ট ক্যারেক্টারগুলোকে আমাদের দেখানো হয়েছে। ওভারঅল দারুণ লাগছে এক কথায়, হেভি এক্সাইটেড আমি। মানে এই ঈদে দারুণ মজা হবে। আমি শুনলাম জিদ্দা নাকি ঈদে রিলিজ করবে না, পিছিয়ে দিচ্ছে, এরকম আমি শুনলাম আর কি। আমি কোনো কনফার্মেশন পাইনি, সেটা পেলে অবশ্যই সেটা নিয়েও কথা হবে। তো মির্জা আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কুশদা। একসময় ভেবেছিলাম যে মির্জা আর আসবে না, সেই জায়গায় তুমি রিভাইভ করে নিয়ে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের টিজারটা কার কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।